আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরু মাংসের রেসিপি নিয়ে আসছি ভাজা। তো প্রথম দেখুন এখানে আমি একটা লেবু পুরা চিপড়ে দিয়ে দিলাম লেবুটা। তো লেবুটা দিয়ে এখন আমি এখানে মশলা দিব। তো আমি দেখুন এখানে 1 চামচ লবণ দিয়ে দিছি। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। আর হলো এখানে আমি দেখুন ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ বইরা, মানে 1 চামচের তো একটু বেশি। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ। আর কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম আমি এখানে 2 চামচের মতন। আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। আর এখানে দেখুন আরেকটা মাংসর মশলা, ওইটাও দিয়ে দিলাম, মানে মাংস সস। তো ওইটা দিয়ে এখন আমি দেখুন এখানে সুন্দর মতন বাদবাকি মশলাটা দিব। তো এখানে দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচের মতন নেব। আর লোকে এখানে এখন আমি এক এক করে সব মশলাটি দিয়ে দিতেছি। আর এখানে দেখুন আমি টমেটো সস দিয়ে দিব এখানে, মানে সসটা। তো সসটা দিয়ে এখন আমি হাতে মাইখা ভালো করে মাংসটা সুন্দর করে মাইখা দিব। তো আমি আজকে একটু জাল জাল করতেছি দেখে এই জন্য এইভাবে সব মশলা দিছি জাল মরিচের। তো দিয়ে কিন্তু সুন্দর মতন হাত দিয়ে মাইখা আমি এই মাংসটা ম্যারিনেট করে একদিনের মতন পুরো ফ্রিজে থুয়ে দেবো। আপনারা 2-3 ঘন্টা থুয়েও বাঁচতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আমি এটা একদিন আগে করে রেখে দিব ফ্রিজে, তারপরের দিন এটা বাচ্চা আপনাদের দেখাবো। তো দেখুন এদিকে আমি কিন্তু মাংসটা একদিন বাচ্চা ডিব্বায় করে রেখে দিয়েছিলাম। তারপরে এখন এই মাংসটা আমি হাতে ভালো করে মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু তেলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিছি। তো এইভাবে করে দেখুন দিয়ে তারপরে কিন্তু প্রতিটা মাংস আমার যতটা পিস লাগবে আমি অতটা পিস বাচ্চা আপনাদের দেখাইতেছি। তো এখানে ছোট বড় মানে মিলাই আছে। তো সবটি আমি এখানে দেখুন দিয়ে দিছি। দিয়ে কিন্তু চুলার চালটা কিন্তু একটা কমায়া রাখবো, কারণ এটা গরুর মাংস, একটু সিদ্ধ হইতে সময় লাগে গরুর মাংসটা। আর আমি যদি একটু পেঁপে দিয়ে দিতাম তাহলে তাড়াতাড়ি গলে যেত, কিন্তু পেঁপে ছিলকাটা আমি দিইনি। তো দেখুন এইভাবে করে আমি কিন্তু চুলার আঁচটা কমায়া এখন ঢাকা এই মাংসটা ভাজবো। তো দেখুন ঢাকার পরে কিন্তু অনেক পানি উঠে গেছে। আর ওঠার পরে যখন পানিটা হালকা কমে আসে আমি কিন্তু উল্টাইয়া ওই ফিটটাও এইভাবে করে দিতেছি, যাতে সুন্দর মতন মাংসটা সিদ্ধও হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। তো দেখুন এখানে সুন্দর মতন যখন পানিটা দেখুন শুকিয়ে গেছে আমি কিন্তু এইভাবে করে উল্টাইয়া তারপরে আমি কিন্তু আবার দিতেছি, দিয়েই করুন। তো আমার এই মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে গরু মাংস ভাজা রান্না খাইয়া দিকেন, অনেকে মজা লাগে। তো দেখুন এদিকে যখন সুন্দর মতন একেবারে দুটা পিঠ ভালো করে লাল লাল করে হয়ে গেছে ভাজা, আর আমি একটু লাল করেই ভাজতেছি। তো এরপরে তারপরে কিন্তু আমি উঠাই দিব। তো দেখুন এখানে কিন্তু ভাজাটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি মশলাটা সহকারে উঠায় ভাজা আমি কিন্তু একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাইতেছি। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে।